আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি গুণ নিয়েছি। এটা তোমাদের গণিত বইয়ের 4 পৃষ্ঠায় আছে। তো এটা একটা ভিন্ন প্রক্রিয়ার গুণ, সহজ বলা যায় যদি তোমরা বুঝতে পারো। আমরা জানি এটা হলো গুণ্য, এটা হলো গুণক। কেমন? গুণ্য গুণ গুণক, আমরা গুণফল পাবো। সেক্ষেত্রে আমরা গুণ করতে পারি। এই যে গুণক 1514, এটাকে আমরা ভেঙে একটা নিয়মে করতে পারি। কিভাবে করব আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা 6042কে গুণ দিচ্ছি হলো এই গুণ দিয়ে, ঠিক আছে? তো এই যে গুণক, এই গুণককে আমরা ভেঙে লিখব, ঠিক আছে? কীভাবে ভেঙে লিখব? অর্থাৎ দেখো এখানে কি কি আছে। এখানে আছে একক, দশক, শতক, হাজার। এটা হাজারের ঘর। এখানে 1000 আছে। তো আমরা এটাকে কি করব? 1000 আলাদা করে লিখব। এটাকে আমরা যদি ভাঙি, দেখো এখানে আমরা ভেঙে লিখি, তাহলে এখানে আমরা যদি লিখি 1000 যোগ, এখানে আছে কি 500 যোগ, এখানে কি আছে 14, অর্থাৎ 1 10 আর 4, তাহলে 1 10 আছে আর 4 আছে 14। তাহলে এটা আমরা ভেঙে লিখলাম 1510 4, 1510 4 ভেঙে লিখেছি। এখন ভেঙে লিখে আমরা এই যে গুণ্য, এই গুণ্যকে আমরা 1000 দ্বারা গুণ করব, এই 500 দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করব এবং প্রতি গুণফলকে যোগ করব। কিভাবে দেখো, যেমন 6042, এটার সাথে আমরা গুণ দিব এই 1000 দ্বারা। কেমন? এরপরে হবে এই যোগ, আবার 6042 কে গুণ দেবো আমরা 500 দ্বারা, গুণ 500। এরপর যোগ, আবার 6042 এটাকে গুণ দেব এই 10 দ্বারা। কেমন? এরপরে যোগ, আমরা এখানে একটু যোগটা লিখি, 6042 এটাকে গুণ দেব এই 4 দ্বারা। এখন আমরা গুণ করে নামাবো। এই সংখ্যাটাকে 1000 দ্বারা গুণ করব। তো আমরা যদি প্রথমে 1 দ্বারা গুণ করি, দেখো তাহলে 2 একে 2, 4 একে 4, 0 একে 0, 6 একে 6। এরপর 1 2 3, এই 3টি শূন্য আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এই যোগ চিহ্ন দিলাম। এরপর আমরা কি করব? এই 5 দ্বারা আমরা এটাকে গুণ করব। দেখো 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, 4 5 20 আর 1 21, 21-এর 1 হাতে 2, 5 0 0 আর 2 যোগ করলে 2 হয়, 5 6 30, 30 হয়। আর এখানে 2টি শূন্য আছে, 2টি শূন্য দিয়ে দিলাম, যোগ। এখন আমরা এটা 10 দ্বারা গুণ করব। তো 1 দ্বারা যদি গুণ করি তাহলে 6 0 4 2 হয় এবং এটা 0 দিয়ে দিলাম, যোগ। আমরা এটা যদি গুণ করে দেখো, 4 দুগুণে কত হয়? 8 হয়। 4 দুগুণে 8 হয়। এরপর 4 4 16, 16-র 6 হয়, হাতে 1, 4 0 0 হাতের 1 নেমে যাবে, আর 4 6 24, 4 6 24। এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করব। কেমন? এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো 8 আর 0 0 হয়, 8 হয়, আর 0 0, তাহলে আমরা এখানে 8 লিখব। এবার দেখো 6 আর 2 6 7 8, 0 0, তাহলে 8 হয়। আবার দেখো 1 আর 4 5 0 0, তাহলে এখানে 5 হচ্ছে। এরপর দেখো 4 4 আর 0 4, 4 আর 5 5 2 5 6 7 হচ্ছে, 7। এরপর এখানে আছে 2 2 আর 6 6 7 8, 8 আর 2 8 9 10, 10 আর 4 হয় 14, 14 4 হাতে 1। এখানে কোনো সংখ্যা নেই, এখানে নেই, এখানে 0 আর 1 1 হয়, আর 0, তাহলে একই হবে। আর এখানে আছে 3 আর এখানে আছে 6, 3 আর 6 3, সরি 6 আর 3 হয় 9, 6 আর 3 9। তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ালো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ।
নিযুত 91,47,588। আমরা এই গুণককে ভেঙে করেছি, আমরা ইচ্ছে করলে গুণকেও ভেঙে এভাবে গুণ করতে পারি। তো কিভাবে গুণ্যকে ভেঙে করব সেটা আমরা আগামী ক্লাসে বুঝে দেব।